একটা গ্রেনেড যদি পারফেক্টলি সেখানে কানেক্ট হয় তাহলে পুরোপুরিভাবে দলগুলো ফিনিশ হয়ে যাওয়ার পসিবিলিটিস রয়েছে। সেই গ্রেনেড গুলো এইবার জব ব্রেকার্সরা থ্রো করছে। হামিম 75 উই নো কি কতটা গ্রেনেড থ্রোয়িং এর ক্ষেত্রে পারদর্শী এই প্লেয়ারটা। নিজের জায়গা থেকে চেষ্টা করে যাবে। জেনন জব ব্রেকার্স এর উপরে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে ফার্স্টে, কারণ লাভা প্যারাডাইজের প্লেয়াররা অনেক দূরে দুই দিকে আক্রমণ করার সিদ্ধান্ত নেওয়ার কারণে একে একে দুটো প্লেয়ারকে ফিনিশ হতে হয়েছে। ক্রাইনেক্স দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফ্রম এএক্সএ আর্মি, বাট অন্যদিকে লাভা প্যারাডাইজ যেটার জন্য প্লে করছিল ঠিক সেটাই তারা হয়তো বা পেয়ে যাবে। প্রাপ্তি কি আদৌ হবে কিনা? গ্রেনেড থ্রো করলো হামিম 75, বাট সেক্ষেত্রে কোনো কাজ হয়নি। ক্রাইনেক্স উনি এইখান থেকে ফাইটটা ইনিশিয়েট করা ট্রাই করবে। যদি একটি দুটি নক বের হয় সেই নক গুলো খুব ভালোভাবেই কাজে লাগবে জব ব্রেকার্স এর এই ম্যাচটাকে বুয়াতে রূপান্তরিত করার ক্ষেত্রে। আরো একটা ফ্রিজ ব্যাংক থ্রো করা হয়েছে থিবা এর মাধ্যমে, খুব দ্রুত রিভাইভাল প্রসেসটা কমপ্লিট করা হয়েছে এন্ড ডেড গড যাবে ক্লোজ রেঞ্জে। ফ্রিজ ব্যাংক দিয়ে ড্যামেজ দেওয়া ট্রাই, 3v4 সিনারিও। লাভা প্যারাডাইজের পুরোটা দল, পুরো চারজন, তিনজন প্লেয়ার এক সাইডে, একটা প্লেয়ার সার্কেলের ভেতরে রয়েছে। জব ব্রেকার্সকে এইবার বের হতে হবে কারণ পেছন থেকে সার্কেলটা প্রেসার করবে। এন্ড ফ্লাশ নক করলো ফ্লায়ার, সে কি আরো একটা নক বের করতে পারবে কিনা? এলরিক মেকো দুইজন ফ্রন্টলাইন অ্যাথলিট এখনো পর্যন্ত লাইভ ক্লোজ রেঞ্জে যাবে সে প্লেয়ার গুলোকে নক করার জন্য। ডেড গড চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। এলপি থেকে প্রায় 4টা প্লেয়ার যেহেতু জীবিত, সো ম্যান পাওয়ারের দিক থেকে কোনো ঘাটতি থাকবে না এই দলটার জন্য। বাট মেকো এলরিক তারা কি সারপ্রাইজ কিছু করতে পারবে কিনা? দুটো নক! এলরিক, হোয়াট ওয়াজ দ্যাট? জব ব্রেকার্স একটা পারফেক্ট পজিশনে নকগুলো বের করলো এন্ড দেখতে দেখতে টু সিনারিও, what a fantastic finish from Meko and